আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই। অনেক কথাই বলতে চাই, কিন্তু বলা হয়ে উঠছে না। আজ শুক্রবার, গরিবের হজের দিন বলি, কিন্তু কিভাবে সেইটি গরিবের হজের দিন হলো, সেটি কি আমরা কখনো ভেবে দেখেছি? সালাত সংযোগ, সালাত কি আগে বুঝতে হবে। সালাত হচ্ছে আরবি শব্দ, বাংলায় সংযোগ। আর নামাজ নামাজ যে বলি আমরা, এই নামাজটা হচ্ছে ফার্সি শব্দ, ফরাসি ভাষা। এই ফার্সি শব্দটুকু আমরা এমনভাবে নিয়েছি যেন এটি আমাদের বাংলা ভাষার মতোই, সংস্কৃত ভাষার মতোই ব্যবহার করছি। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক লোকেই জানি না যে আসলে আমরা নামাজ নামাজ যে বলছি, আসলে নামাজের অর্থ কি। নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ, একই জিনিস। আবার এই সালাত যদি বাংলাতে করি, বাংলা সংস্কৃত ভাষায় যদি করি অর্থ, তবে তার অর্থ আসে সংযোগ। সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। আর কায়েম হচ্ছে কি? কায়েম কি? অনেকেই বলে কি কায়েম প্রতিনিয়ত পরে যাওয়ার নাম কায়েম। হ্যাঁ, চালিয়ে যাও, প্রতিনিয়ত চালিয়ে যাওয়া, এই কায়েম সংযুক্ততা, চালিয়ে যাওয়ার নাম কায়েম। কিন্তু আমরা যা করছি তা কায়েম নয়, তা নিছকই কেবলমাত্র পড়া। কিন্তু পড়ার কথা ছিল নয়, পড়ার কথা ছিল না কোরআনে, কায়েম করার কথা ছিল। আসসালাতিল কাইমা, আসসালাতিল কাইমুনা, কায়েম করো। করো আর পড়ো, এর মধ্যে আকাশ পাতাল ফারাক। যদি অল্প স্বল্প হতো তো তাও মেনে নিতাম, মানা যেত। কিন্তু এই তফাৎ অনেক বড়, তা মানা যায় না। হ্যাঁ, অবশ্যই পড়ব। আপনাকে কেউ একটা চিঠি পাঠিয়েছে, তার প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য আপনাকে বলছে যে এটি কিনে নিয়ে আসেন, টাকা পাঠিয়েছে। আপনি কতক্ষণ পর পর চিঠিটি খুলে পড়ছেন কেবল, যে সে এই এই এত এত টাকা পাঠিয়েছে এবং এই এই জিনিসগুলি আমাকে নিতে বলছে। বারংবার কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর, হ্যাঁ, এই কথা তার কথা মনে হলেই আপনি এই চিঠিটা পড়ছেন, মেসেজটুকু পড়ছেন। তবে কি আপনার কাজ, সে যে বলল, টাকা যে পাঠাইলো আপনাকে, যে কাজের জন্য, সেই কাজ